নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সাথে। এখন নজর রাখবো বিস্তারিত সংবাদে। পুজো শুরু হয়ে গেল জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়িতে। চলতি বছরে 516 বছরে পা দিল জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো। দেবী এখানে তৃপ্ত কাঞ্চন বর্ণা, সোনা গলানো গায়ের রং, সাজানো হয়েছে নানান অলঙ্কারে। দেবী এখানে পূজিত হন কালিকা পুরাণ মতে। ষষ্ঠীতেই বোধন সম্পন্ন হয়েছে দেবীর। সপ্তমীর সকাল থেকে পুজোয় বসেছেন রাজ পরিবারের সদস্যরা। জলপাইগুড়ির পাশাপাশি উত্তরবঙ্গ এমনকি পার্শ্ববর্তী রাজ্য অসম থেকেও বহু মানুষ জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির পুজো দেখতে আসেন। রাতে রয়েছে অর্ধরাত্রির পুজো, তবে সেখানে কোনো দর্শনার্থী নয়, কেবলমাত্র রাজ পরিবারের সদস্যরাই উপস্থিত থাকবেন। রাজ পরিবারের এক সদস্য জানান, পুজো এখানে মহালয়া থেকেই শুরু হয়ে যায়। মহালয়ার পরের দিন প্রতিপদের ঘট বসানো হয়, আর সেদিন থেকেই নিয়ম করে মায়ের পুজো করা হয়। ষষ্ঠীর সকালে মায়ের বোধন এবং সন্ধ্যায় অধিবাস হয়। সপ্তমীতে রাজপরিবারের সদস্যরা মিলে মায়ের বরণ করে থাকেন। তারপরে মায়ের নবপত্রিকা স্থাপন করা হয়। পরবর্তীতে মায়ের চক্ষুদানের মধ্য দিয়ে প্রাণ প্রতিষ্ঠা পর্ব শুরু হয়। ভোগও থাকে মায়ের জন্য। রাজবাড়ি পুজো দেখতে আসলাম, এখানে না আসলে তো ভালো লাগে না। পুজোটা এত সুন্দর হয়, ঠাকুরের মুখটা এত মায়াবী, খুব সুন্দর। প্রতিবারই আসার, আজকে সকালে আসছি। বাড়িতে জ্যোতির্গ্রহ আছে, সেটা মহাস্নান হচ্ছে। বিভিন্ন সমুদ্রের জল দিয়ে এই মহাস্নান করানো হয়। সাথে গঙ্গা জল থাকে, আর বিভিন্ন সমুদ্রের জল দিয়ে, আর সাথে ঘি, মধু, দুধ এসব দিয়ে মায়ের মহাস্নান হয়। এরপরে আমাদের নবপত্রিকাকে শাড়ি পরানো হবে, শাড়ি পরিয়ে কলসের কাছে রাখা হবে, নবপত্রিকা স্থাপন করা হবে। তারপরে মায়ের ভোগ হবে। ভোগ হয়ে আমরা সবাই অঞ্জলি নেব। তখন সপ্তমী তিথি শেষ হবে, আর রাতে আমাদের অর্ধরাত্রি তিথি আছে।